ইসরায়েলের নিশানা খারেক আইল্যান্ড। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সব মনোযোগের কেন্দ্রীভূত হয়ে পড়েছে পারস্য উপসাগরে অবস্থিত ২০ কিলোমিটার আয়তনের রুক্ষ পাথরের একটি দ্বীপ খারেক আইল্যান্ড নামের এই দ্বীপকে কেন্দ্র করে যে কোনো সময় নরকে পরিণত হতে পারে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি তা রূপ নিতে পারে সর্বনাশা যুদ্ধের, যা থেকে সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধেরও। পাশাপাশি ছোট্ট এই দ্বীপের উপর নির্ভর করছে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা, যার উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতাও। বিশ্বের জন্য কেন গুরুত্বপূর্ণ খারেক আইল্যান্ড? ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আর ঠিক এই কারণেই হঠাৎ করে আন্তর্জাতিক ভূরাজনীতিতে গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে খারেক আইল্যান্ডের নাম। পারস্য উপসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপকে বলা হয় ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র, কারণ এই দ্বীপে অবস্থিত অয়েল টার্মিনাল দিয়ে নিজেদের প্রায় সব তেল রফতানি করে থাকে ইরান। তাই ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার সর্বোচ্চ নিশানা রয়েছে এই দ্বীপ। ধারণা করা হচ্ছে রোববার ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার বর্ষপূর্তিতে ইরানে এই হামলা চালাতে পারে ইসরায়েল, যে হামলার নিশানা হতে পারে ইরানের পরমাণু স্থাপনা এবং খারেক আইল্যান্ড অবস্থিত জ্বালানি অবকাঠামো। ইসরায়েলি পত্রিকা হরেজত দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য ইসরায়েল হামলা হবে তাৎপর্যপূর্ণ। ইসরায়েল যদি খারেক আইল্যান্ডে হামলা চালায়, তবে প্রতিদিন ইরানের সরবরাহের করা ২ মিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত হবে বিশ্ববাজার। এর তাৎক্ষণিক প্রভাব পড়বে বিশ্বের জ্বালানি বাজারে। তবে খারেক আইল্যান্ডে ইসরায়েলের হামলার শুরু প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইরান ইতিমধ্যেই ইসরায়েলকে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে বলেছে, যদি ইসরায়েল ইরানের তেল অবকাঠামো কিংবা পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে তারা ইসরায়েলের চেয়েও মারাত্মক হামলা চালাবে। ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকির বলেন, ইরানের ধৈর্য ধারণের দিন শেষ হয়েছে। আমরা ১ অক্টোবর মঙ্গলবার শুধু ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালিয়েছি এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও শিল্প স্থাপনাগুলোতে হামলা থেকে বিরত থেকেছি। কিন্তু ইসরায়েল যদি জবাব দেয়, তবে আমাদের প্রতিক্রিয়া হবে আগের চেয়েও বিধ্বংসী। বিশ্লেষকরা মনে করেন, এর মধ্য দিয়ে প্রকান্তরে যুদ্ধের বার্তাই দিয়ে রেখেছেন ইরানের এই শীর্ষ সামরিক কর্তা। যদিও ৮০-এর দশকে খারেক আইল্যান্ডে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছিল ইরাকি বিমান বাহিনী, তবে ইসরায়েলের সামরিক সামর্থ্য ইরাকের থেকেও অনেক বেশি। তাই ইরানের মাটিতে যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র কিংবা বিমান হামলা চালাতে ইসরায়েলের তেমন বেগ পেতে হবে না বলেই মনে করেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির টেররিজম ও কাউন্টার টেররিজম বিশেষজ্ঞ লেভি ওয়েস্ট। তার মতে, এক্ষেত্রে ইরান ও ইসরায়েলের মাঝে থাকা নিজেদের ২ মিত্র রাষ্ট্র সৌদি আরব ও জর্ডানের সহযোগিতা পাবে ইসরায়েলি জঙ্গি বিমান। তিনি বলেন, এক্ষেত্রে তাদের আকাশসীমায় রিফুয়েলিংয়ের সুযোগ পাবে ইসরায়েলি জঙ্গি বিমান। অবশ্য যতটা ভাবা হচ্ছে, ইসরায়েলের জন্য ততটা সহজ নাও হতে পারে খারেক আইল্যান্ডে হামলা চালানো, কারণ ইরানের হাতে রয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নির্মিত S-300 ক্ষেপণাস্ত্র সিস্টেম। গুরুত্বপূর্ণ বিবেচনায় খারেক আইল্যান্ড এই S-300 ক্ষেপণাস্ত্র দ্বারা সুরক্ষিত বলেই মনে করা হয়। ইসরায়েলের পাঠানো যে কোনো জঙ্গি বিমান কিংবা বোমারু বিমানকে ভূপাতিত করার সক্ষমতা S-300 ক্ষেপণাস্ত্রের রয়েছে বলে ধারণা করা হয়।